প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা জানেন, আমি আমার ভিডিওর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গমন ইচ্ছুক এবং ভিসা প্রত্যাশী ভাইদের উদ্দেশ্যে অথেন্টিক ভিসা ইনফরমেশন, ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন নিয়ম কানুন এবং নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য আমি তুলে ধরার চেষ্টা করি সবাইকে সচেতন করার উদ্দেশ্যে, যাতে কেউ বিভ্রান্ত না হয়, প্রতারিত না হয়। তাই আজকের ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে, অনলাইনে গত 2-3 দিন যাবৎ যে নিউজটি ছড়িয়ে পড়েছে, সম্প্রতি ইতালিতে 3000 ভিসা আবেদন বাতিল করা হয়েছে। এই নিউজটি কতটা সত্য, রিয়েল ফ্যাক্ট কি, কেন, কি কারণে, কোন জায়গায় এই 3000 ভিসা আবেদন বাতিল করা হয়েছে, তার বিস্তারিত আমি আলোচনা করব। আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউরোপের ভিসা প্রসেসিং করার উদ্দেশ্যে ভিএফএস গ্লোবালে যারাই বিভিন্ন সময়ে ফাইল সাবমিট করেছেন, বিভিন্ন কাজে যাতায়াত করেছেন, সবার মধ্যেই ভিএফএস গ্লোবালের কার্যক্রম নিয়ে কিছুটা সন্দেহ এবং কিছুটা বিভ্রান্তি রয়েছে। এই সকল সন্দেহ এবং বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে, সকলের সচেতনতার উদ্দেশ্যে ভিএফএস গ্লোবাল সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন, রিয়েল ইনফরমেশন আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার দেয়া তথ্য যদি সঠিক এবং নির্ভুল হয় এবং আমার দেয়া তথ্য পেয়ে আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন এবার ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকে আমি প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অতি সম্প্রতি অনলাইনে যে নিউজটি ছড়িয়ে পড়েছে, ইতালিতে 3000 ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের আবেদন বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। নিউজটা কতটুকু সত্য? অ্যাকচুয়ালি নিউজটা সত্য, কিন্তু এখানে কিছুটা বিভ্রান্তি আছে, সেটা আমি এখন আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি। ঘটনাটি ঘটেছে ইতালির সালের্নো সিটিতে। সালের্নো শহরের 142টি কোম্পানির অবৈধ কাজের চুক্তি এবং বিভিন্ন দালালের মাধ্যমে অবৈধভাবে লোক নেয়ার যে প্রক্রিয়া, সেটা ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস এবং ইতালিয়ান পুলিশের ইনভেস্টিগেশনে 142টি কোম্পানির 3000 ভিসা আবেদন বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলি কি 2023 এবং 24-এর ফ্লুসিতে যারা আবেদন করেছিলেন সেগুলি? না। আপনারা জানেন 2025-এর ফ্লুসি ডিক্লেয়ার করা হয়েছে, সামনে ক্লিক ডে আছে, 2025-এর ফেব্রুয়ারিতে ক্লিক ডে আছে, সেজন্য নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ বা আবেদন ফাইলিং সিস্টেমটা শুরু হয়ে গেছে। তো সেই ফাইলিং সিস্টেমে বর্তমানে ইতালিয়ান সরকার কঠোর নিয়মকানুন আরোপ করেছে। এখন যে কোনো মালিক শ্রমিক নিয়োগের জন্য যখন আবেদন করবেন, আবেদন করার পরেই সেই কোম্পানির বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে, তার সকল ডকুমেন্ট প্রপারলি ভেরিফিকেশন হবে। যে কাজটি 2023 এবং 24-এর ফ্লুসিতে নোলাওস্তা পাওয়ার পরে করা হচ্ছিল, সেই কাজটি বর্তমানে নোলাওস্তা ইস্যু করার আগে, ক্লিক ডের আগেই কোম্পানির সকল ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। তো গত বছরে ব্যাপক দুর্নীতি এবং দালালদের মাধ্যমে অবৈধ নোলাওস্তা ইস্যু করার অভিযোগে প্রায় 142টি কোম্পানির বিরুদ্ধে ইতালির সালের্নো সিটিতে ইতালিয়ান প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের ইনভেস্টিগেশনে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে, সেই সকল কোম্পানির গত এই নভেম্বরে বিভিন্ন সময় তারা যে আবেদন করেছিল, সেই আবেদনগুলি মধ্য থেকে 3000 ভিসা আবেদন প্রত্যাহার বা বাতিল করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি চলমান থাকবে। এবং সেই নিউজে এতটুকু বলা হয়েছে, ইতালির 29টি প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিসে পর্যায়ক্রমে
যে সমস্ত কোম্পানিতে দুর্নীতির প্রমাণ রয়েছে সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে পর্যায়ক্রমে এভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দুর্নীতির প্রমাণ আছে, অতীতে অবৈধভাবে নল্লাবস্থা ইস্যু করা হয়েছে যে সমস্ত কোম্পানির নামে, সেই সমস্ত কোম্পানিতে যারা পুনরায় আবেদন করবে তাদের আবেদন এভাবে তদন্তের মাধ্যমে বাতিল বা প্রত্যাহার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূল ঘটনা হচ্ছে সেটা। কিন্তু এই সংবাদটা জানার পরে আমরা অনেক ভাইরা বিভ্রান্ত হচ্ছি, অনেকে মনে করছি যে এটা আসলে পুরনো 2023-24 ফ্লুসিতে যারা আবেদন করেছিলেন তাদেরগুলা বাতিল করা হচ্ছে। ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে অতি সম্প্রতি এই নভেম্বরে যারা আবেদন করেছেন এবং 2025 ফ্লুসির জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে 3000 শুধু সালেনো সিটিতে বাতিল করা হয়েছে। যে 142টি কোম্পানির বিরুদ্ধে অতীতে দুর্নীতির প্রমাণ ছিল, সেই 142টি কোম্পানির 3000 ভিসা আবেদন বাতিল করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই সংবাদটি নিয়ে কোনো গুজব আপনারা বিশ্বাস করবেন না এবং গুজবে কান দিবেন না, এবং আপনারা সচেতন থাকবেন কোন ঘটনাটি কেন ঘটছে, রিয়েল ইনফরমেশন আপনারা কালেক্ট করবেন। ইতালিয়ান বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল আছে এবং অথেন্টিক নিউজ মিডিয়া আছে, সেখান থেকে নিউজটি সংগ্রহ করে নিশ্চিত হয়ে তারপরে আপনারা এগুলি প্রচার করবেন। এটা সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো। কারণ এমনিতেই 60-70 হাজার ফাইল ইতালিয়ান এম্বাসিতে আটকে আছে, লক্ষ যুবক হতাশাগ্রস্ত আছে, ভুক্তভোগী অনেকেই। তারা যে কোনো তথ্য, যে কোনো সংবাদ শুনলেই কিন্তু বিভ্রান্ত হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তাই আমরা যারা অনলাইনে কাজ করি, ইউটিউবে আমরা বিভিন্ন তথ্য প্রচার করি, তারা একটু সতর্ক থাকব আমরা যেন কোনো নিউজ সঠিকভাবে না জেনে প্রচার না করি এবং অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত নিউজটাই আমরা যেন প্রচার করি। চলুন এবার ভিএফএস গ্লোবাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আসলে ভিএফএস গ্লোবালে ব্যাপক দুর্নীতি হয় অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি। ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট দুর্নীতি এবং তাদের কার্যক্রমের মধ্যে বিভিন্ন সমস্যা আমরা অতীতে দেখেছি এবং 50,000 1 লক্ষ টাকা দিয়ে ভিএফএসের অসাধু এবং কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা অ্যাপয়েন্টমেন্ট সিন্ডিকেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করেছেন। সেটার ভুক্তভোগী আমি নিজেও অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে 50,000 টাকা খরচ করেছি। অনেক কষ্ট করে 3 মাস বিভিন্ন চ্যানেলে চেষ্টা করে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এরকম আমার মতো অনেক ভুক্তভোগী আছেন। তো সেই ভাইদের সবার মনের মধ্যে ভিএফএস গ্লোবালের কার্যক্রম নিয়ে অনেক সন্দেহ আছে। তাই ভিএফএস গ্লোবাল সম্পর্কে আমি আজকে কিছু রিয়েল ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি। আসলে ভিএফএস গ্লোবাল কী, তাদের কার্যক্রম কী এবং তারা অ্যাকচুয়ালি কতটুকু ওদের ক্ষমতা, ওরা কি করতে পারে, ডিটেলস আপনারা জেনে যাবেন। তো ভিএফএস গ্লোবাল হচ্ছে একটি মানে গ্লোবালি 147টা দেশে ভিসা প্রসেসিংয়ের কাজ তারা করে থাকে। ভিএফএসের পূর্ণ নাম হচ্ছে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস। এই কোম্পানিটি ভারতের মুম্বাইতে প্রতিষ্ঠিত হয় 2001 সালে এবং যে ভদ্রলোক এই ভিএফএস গ্লোবাল প্রতিষ্ঠা করেন ওনার নাম হচ্ছে জুবিন কারকারিয়া। এই জুবিন কারকারিয়া ভদ্রলোক 2001 সালে সর্বপ্রথম ভারতের মুম্বাইতে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস বা সংক্ষেপে ভিএফএস গ্লোবাল নামে এই কোম্পানিটি চালু করেন। মূলত ভিএফএস গ্লোবাল হচ্ছে একটি থার্ড পার্টি, একটা আউটসোর্সিং কোম্পানি। তারা ভিসা এবং পাসপোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে থাকে। বিভিন্ন ইউরোপ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশের ভিসা প্রসেসিংয়ের জন্য ওই দেশের দূতাবাসের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা জাস্ট ভিসা প্রসেসিংয়ের কাজটা করে, ভিসা ফাইলিং সিস্টেমটাকে তারা সহজ করে। দূতাবাসের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা মূলত ফাইল রিসিভ করা, ফাইলিং সিস্টেমটা কমপ্লিট করে সেটা দূতাবাসে প্রেরণ করা এবং দূতাবাস থেকে যাচাই বাছাই শেষে যখন ভিসার ফলাফল চলে আসে তখন সেই ফাইলটা আবার আবেদনকারীর হাতে ডেলিভারি দেওয়া বা বুঝিয়ে দেওয়া, এইটুকুই হচ্ছে তাদের কাজ। মূলত ভিসা হবে কি হবে না, ভিসা দেওয়ার কোনো ক্ষমতা, এগুলি কোনো কিছুই ভিএফএস গ্লোবালের নেই। আপনারা জানেন ভিএফএস গ্লোবাল শুধু ইতালি নয়, সেনজেনভুক্ত অনেক দেশের
সেনজেনভুক্ত ইউরোপের অনেক দেশের ভিসা প্রসেসিংয়ের কাজ তারা করে থাকে, অস্ট্রেলিয়ার কাজ তারা করে থাকে, ভিএফএস গ্লোবাল ইভেন কানাডা ভিসা প্রসেসিং ও ভিএফএস গ্লোবাল করে থাকে। তো এরা হচ্ছে একটা থার্ড পার্টি, একটা আউটসোর্সিং কোম্পানি। এরা দুর্নীতি করলে সর্বোচ্চ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুর্নীতি করতে পারে, তাও তাদের কিছু অসাধু কর্মকর্তা সেটা করে, সেজন্য পুরো কোম্পানিকে দোষারোপ করা যায় না। কারণ পৃথিবীর অনেক দেশে ভিএফএস গ্লোবালের ব্রাঞ্চ আছে। আমি যতটুকু নির্ভরযোগ্য সোর্স থেকে আমি তথ্য পেয়েছি, পৃথিবীর 147টা দেশে ভিএফএস গ্লোবালের কার্যক্রম চলছে, এবং তারা ইউরোপ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশেরই ভিসা প্রসেসিংয়ের কাজগুলি তারা করে থাকেন। তারা মূলত যেমন এই তারা একটি দেশের দূতাবাসের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা সেই দেশের সরকারের নির্দেশ অনুযায়ী জাস্ট ভিসা অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করে, সেগুলি দূতাবাসে প্রেরণ করে, এবং দূতাবাস থেকে ফলাফল আসলে ফাইল যখন আবার যাচাই বাছাই শেষে ফেরত আসে, তখন সেটা তারা আবার ডেলিভারিটা এনশিওর করে। এতটুকু হচ্ছে তাদের কাজ। তো তারা সর্বোচ্চ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুর্নীতি করার তাদের সুযোগ আছে, এর বেশি কিছু করার ক্ষমতা তাদের নাই। কারণ তারা একটা আউটসোর্সিং কোম্পানি, তারা একটা থার্ড পার্টি, তাদের আসলে ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। ভিসা অ্যাপ্রুভালের সম্পূর্ণ ক্ষমতা হচ্ছে ওই সংশ্লিষ্ট দেশের দূতাবাসের। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর ভিএফএস গ্লোবাল ইন্ডিয়ার মুম্বাইতে প্রতিষ্ঠিত হলেও ভিএফএস গ্লোবালের বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে, এবং তাদের প্রায় 147টা দেশে কার্যক্রম চলছে, এটা আমি অলরেডি বলে ফেলেছি। মূলত ভিসা আবেদন প্রক্রিয়াটাকে সহজ করার জন্যই বিভিন্ন দেশ ভিএফএস গ্লোবালের সাথে চুক্তি করে তাদের মাধ্যমে ফাইলগুলি প্রসেস করে। তো ভিএফএস গ্লোবালকে নিয়ে আমরা নানা রকম গালিগালাজ করি, নানা রকমের মন্তব্য করি, আসলে এগুলি করা সমীচীন নয় আমি মনে করি। যেহেতু তাদের আসলে ভিসা দেয়া না দেওয়ার ক্ষেত্রে, ভিসা ফাইল রিজেক্ট হওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই, এটা সত্য। তাদের কিছু অসাধু কর্মকর্তার কারণে আমরা লাখ লক্ষ বাংলাদেশি যুবক, লক্ষ লক্ষ টাকা আমাদের লোকসান হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট সিন্ডিকেটের মাধ্যমে তারা অনেক দুর্নীতি করছে। এটার প্রতিবাদ হওয়া উচিত। বাট আমরা কখনোই যেন ভিএফএস ঘেরাও না করি, ভিএফএসের অফিস ভাঙচুর না করি, এবং আমরা কোনো উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত না হই, এটা সবার প্রতি অনুরোধ থাকবে। তো এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। ভিএফএস গ্লোবালের বিস্তারিত তথ্য যতটুকু আমি জানি আপনাদের মধ্যে শেয়ার করেছি, এবং ইতালিতে 3000 ভিসা আবেদন বাতিল হয়েছে সেই বিষয়টা কেন, কোথায়, কী কারণে হয়েছে তাও বিস্তারিত বলেছি। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।